আজকের টপিক সেটের কার্তেশীয় গুণজ। প্রথমে আমি দুটো উপাদান নেই, ধরো এ নিলাম, এর উপাদান দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। বি নিলাম, বি এর উপাদান দিলাম এ ভি সি। আমাদের কাছে এ ইন্টু ভি জানতে চাইল, তাহলে কাজটা কি হইব? এ এর উপাদান হইতেছে এই তিনটা, বি এর উপাদান হইতেছে এই তিনটা। আমি প্রথমে কারে লিখছি? এ রে লিখছি, ঠিক আছে না? এর উপাদান কি? এক্স ওয়াই জেড। ভি এর উপাদান এ ভি সি। প্রথমে আছে এক্স এর উপাদানগুলি এক্স ওয়াই জেড, পরে আছে এ ভি সি। প্রথমে তুমি কি করবা? এক্স এর সাথে একবার এ রে লিখবা, এক্স এর সাথে একবার বি এর লিখবা, এক্স এর সাথে একবার সি এর লিখবা। তো ব্যাপারটা আমরা একটু করি। আর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হইব। ফাইনালি সবার বাহিরে হইতেছে, যেহেতু আমরা সেট গঠন করতেছি এই জন্য সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ভেতরের সব মানগুলি হইব ফার্স্ট ব্র্যাকেটে। কি বলছি তাইলে? এটা হচ্ছে প্রথমে, তারপর হয়েছে এটা, তারপর হয়েছে এটা। তাহলে এক্স এর সাথে এর লিখি এক্স এ কমা, এবার এক্স এর সাথে 2 নাম্বার মানে ভি এর এক্স ভি হইল। এবার এক্স এর সাথে সি এর কমপ্লিট। এক্স দিয়া এই তিন ওটারে দেওয়া হয়ে গেছে। এবার তাহলে ওয়াই দিয়া সেম ভাবে রিপিট করি। ওয়াই দিয়া এ রে ওয়াই এ ওয়াই ভি ওয়াই সি। আশা রাখি বুঝতে পারছো। ওয়াই এর কাজ শেষ, এবার কারে দিয়া? জেড এর দিয়া জেড এ জেড বি জেড সি। তো লেখা দেই জেড এ জেড ভি জেড সি কমপ্লিট। ফাইনালি একটা সেকেন্ড ব্র্যাকেট। তাইলে আমাদের এ আর ভি এর কার্তেশীয় গুণজ হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু একটা নিয়ম মানছি। কি নিয়ম মানছি? আমরা আগে যেহেতু এ রে লিখছি, সব জায়গায় এ এর উপাদানটা আমরা কি প্রথমে লিখছি, ঠিক আছে? তাইলে আমরা একটা কি ক্রমানুসারে লিখছি। এইটা হইতাছে ক্রমজোড়। কি আকারে আছে? যেহেতু জোড়া আকারে আছে। কিভাবে জোড়া? এটা হইতেছে এর মান, এটা বি এর মান, এটা এর মান, এটা বি এর মান। এ বলতে আমি এ সেট আর বি সেট বুঝাইতেছি। এটা এর মান, ভি এর মান, এর মান, ভি এর মান, একটা ক্রম মাইনা তারা সামনে আগাইতেছে। ক্রম মানার কারণে ক্রম। আর যেহেতু তারা জোড়া আকার আছে, এই জন্য ফাইনাল তাদের আমরা কি বলি? ক্রমজোড় বলি। আমরা তো এবি দেখলাম এ ইন্টু ভি গুণ করলে এরকম হয়। এবার একটু আমরা ভি ইন্টু এ করে দেখি তো কি বের হয়। আমরা এবার করতে চাইতেছি ভি ইন্টু এ। ভি এর মান এগুলি এ ভি সি ইন্টু এর মান এক্স ওয়াই জেড। এবার কিন্তু আমার এবিসি সামনে এসে পড়ছে আর এক্স ওয়াই জেড পেছনে গেছে। তাহলে ব্যাপারটা কি হইব? এ দিয়া এবার এক্স এর ওয়াই রে জেড এর তো লিখতে থাকি এ এক্স এ ওয়াই এ জেড। সেম ভাবে বি দিয়া বি এক্স ভি ওয়াই ভি জেড। এবার লাস্টে সি দিয়ে সি এ সি, সরি ভুল করতেছি, সি এর সাথে এক্স এর সি এক্স সি ওয়াই, ফাইনালি আমাদের সি জেড। দেখো তো এই উপাদানগুলি কি সেম? অবশ্যই সেম না। অবশ্যই তারা কি না? সেম না। এই জায়গায় যেটা প্রথমে ছিল এই জায়গায় ওটা কই চলে গেছে? পরে চলে গেছে। তাহলে অবশ্যই ভি ইন্টু এ যেই কথা, এ ইন্টু ভি একই কথা না। আমরা কয়েকটা শর্ত আর কি বের করতেছি যে এ ইন্টু ভি আর ভি ইন্টু এ অবশ্যই এক কথা না, ঠিক আছে? মন থাকবো তো? তারপর যদি আরেকটা কথা বলি, এর সাথে বা যে কোনো সেটের সাথে তুমি যদি ফাঁকা সেট রে কি করো? গুণ করো, তোমার রেজাল্ট ফাঁকা সেট বের হইব, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ফাঁকা সেটের সাথে যদি আমরা কি করি? গুণ করি, তাহলে অবশ্যই আমাদের কি বের হইব? ফাঁকা সেট বের হইব। এটা আমাদের নতুন যে কারিকুলামের বই, এটার 25 পৃষ্ঠায় লক্ষ্য করো যে এইখানে কিছু তথ্য দিয়ে দিছে। ওই তথ্য দেখলেই হয়ে যাব। আমি একটা তথ্য বইলে দিছি, এটা আরেকটা তথ্য। এবার এই জিনিসটারে যদি আমরা একটু শর্ত আকারে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? x belongs to a এবং y belongs to v। এটা দিয়ে কি বোঝায়? x এর মানগুলি ইন্ডিকেট করতেছে a, y এর মানগুলি ইন্ডিকেট করতেছে b এ। আমরা যখন ক্রমজোড়গুলি আঁকি, ক্রমজোড়গুলি লেখার নিয়ম হইতেছে প্রথমে x থাকে, পরে কে থাকে? y থাকে। তাইলে আমরা যদি এই শর্তটি একটু চিন্তা করি,
এটার জন্য আমাদের এইভাবে লিখতে হইব, এক্স বিলংস টু এ, এক্স এর মানগুলি ইন্ডিকেট করতেছে এ, আর ওয়াই এর মানগুলি ইন্ডিকেট করতেছে কি ভি এ। এক্স যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। বোঝা গেছে ঘটনা? এই গেল। এখন আমাদের একটু মাথা খাটাও কিছু তথ্য দিছে, ওগুলো আমরা একটু দেখি। বোর্ডটা একটু আমরা ক্লিয়ার করে নেই। এখানে জানতে চাইছে এন এর উপাদান 3টা এবং এন ভি এর উপাদান যদি 2টা হয় তাহলে এন ইন্টু ভি এর উপাদান কয়টা হইব। আমরা একটু আগে যেটা করলাম, এর মান দিছিলাম যেটাতে এক্স ওয়াই জেড, ভি এর মান যেটাতে দিছিলাম আমরা এ ভি সি। এক্স এর সাথে একবার এ লিখছি, এক্স এর সাথে একবার ভি লিখছি, এক্স এর সাথে একবার সি লিখছি, মানে এক্স থেকে আমরা 3টা মান বের করছি। এক্স এ, এক্স ভি, এক্স সি কয়টা মান বের হয়েছিল? 3টা। সেম ভাবে ওয়াই থেকেও কয়টা বের হয়েছে? 3টা। সেম ভাবে আমার জেড থেকেও মান বের হয়েছে কয়টা? 3টা। মোট আমি কয়টা মান পাইছিলাম? 9টা মান পাইছিলাম। কি বোঝা গেল তাইলে? এইখানের উপাদানের সাথে এইখানের উপাদান যদি আমি গুণ করতে পারি, এটার উপাদানের সাথে এটার উপাদানের যদি কি করতে পারি? গুণ করতে পারি, রেজাল্ট যত আসে আমাদের এটার রেজাল্টও ঠিক ওইভাবেই বের হইব। এন এর মান কত? 3 দেওয়া, আর এন ভি এর মান কত দেওয়া? 2 দেওয়া। তাইলে তুমি 3 আর 2 এর গুণ দাও, তাইলে উপাদান কয়টা বের হইব? 6টা। তাইলে এটার উপাদান কয়টা বের হইব? 6টা। এটাতে আমাদের ধ্রুবক দেয় নাই, চলক দিয়ে দিছে। 3, 4 এগুলো জানি আমরা ধ্রুবক, আর পি কিউ যেগুলোর মান আমাদের আসলে জানা নাই সঠিকভাবে, ওগুলোর বলি আমরা চলক। তো চলকের বেলায় কি হইব? এখানে আছে পি, এখানে আছে কিউ, নিয়ম ওই একই, পি আর কিউ রে কি করে দাও? গুণ। তাহলে অ্যান্সার কি হইব? পি কিউ। এটার উপাদান সংখ্যা কয়টা হইব? পি কিউ সংখ্যক। ঠিক আছে, আশা রাখি কার্তেশীয় অনুযায়ী আর কোনো তোমাদের প্রবলেম থাকবো না। থাকলে কমেন্ট সেকশনে জানাইও, নতুন করে ক্লাস না ট্রাই করবো।